এক বিবাহিত মেয়ের উপলব্ধি। আমি একজন বিবাহিত মেয়ে। আচ্ছা, আপনিও কি বিবাহিত? আপনি কি আমার মতোই জীবনটা এভাবে উপলব্ধি করেন? জীবনটা কি আপনারও খুব অদ্ভুত লাগে? আর অদ্ভুত ব্যাপার হলো, জীবনে 20 থেকে 24টা বছর যে বাড়িতে আমি কাটিয়ে এসেছি, এই বাড়িতে গেলে আপনাকেও কি জিজ্ঞেস করে যেতে হয় যে যাব কি না? এই বাড়িতে আমি বাড়িতে ব্যাগ গুছিয়ে বেরিয়ে যেতে হয় আমাকে। যাওয়ার আগে কয়েকবার দেখে নিতে হয় কিছু ফেলে যাচ্ছি না তো। আর ওই যে আমার স্বাদের ঘরটা, এভাবেই ফেলে যাচ্ছি আমি। এই ঘরটার পর্দা, বিছানা, আলমারি, ড্রেসিং টেবিল সবই আমার খুব পছন্দের। এই ঘরে এলে আমি চেনা গন্ধ পাই। আগে আমি গোছাতাম আমার এই স্বাদের ঘরটা, এখন এসে দেখি মা পরিপাটি করে রেখেছে। খুব কষ্ট হয় জানেন, যখন দেখি আমার সেই স্বাদের ঘরটা এখন গেস্ট রুম হিসাবে ব্যবহার করা হয়। ইচ্ছে করে মাকে একবার বলি, মা আমার ঘরটা সবাইকে ব্যবহার করতে দাও। তারপর কোথাও যেন নিজের বিবেকে গিয়ে বাধা দেয়, কিছুই বলতে পারি না। কত রাত জেগে কাটিয়েছি এই ঘরে, বান্ধবীদের সাথে কতই না গোপন আলোচনার সাক্ষী এই ঘর। আমার কত কান্না, কত অভিমান, কত রাগ দেখেছে এই ঘর। মন ভাঙা রাতের জানালায় বসে আকাশ দেখেছি। ছুটির দুপুরে শালিক পাখির মতো মায়ের সাথে ঝগড়া করেছি। স্কুল থেকে এসে নিজের ক্লান্ত শরীর ফেলে দিয়েছি এই ঘরে। নিশ্চিন্তে ঘুমিয়েছি, আবার কখনো বুক ভরা কান্না করেছি। সব জানে এই ঘর। সারাদিন ঘুরে এসে অন্ধকারে পরম শান্তিতে আমার সেই পছন্দের গানটি শোনা। খাটের কর্নারে তোশকের নিচে আলনা অগোছালো করেছি কত শতবার, শুধুমাত্র একটা জামা পাচ্ছিলাম না বলে। আবার পাটে পাটে গুছিয়ে রেখেছি শাড়ি, সালোয়ার। অবাক করার বিষয় হলো, এখন যে ব্যাগে কাপড় নিয়ে আসি সে ব্যাগটা এখন সোফার এক কোণায় পড়ে থাকে। যেভাবে নিয়ে আসি সেভাবেই নিয়ে যাই। ভাবি যে 2-4 দিন তো আছি, আর আলমারিতে ঢোকাবো না। ব্যাস, আর কি, আলমারিটাও খোলা হয় না। কত কি রঙিন বাক্স, কানের দুল, একটু করে হাত দেই জিনিসপত্রগুলোই। আর মাকে জিজ্ঞেস করি, এটা কবে কিনলে, ওটা কবে কিনলে, এটা বুঝি নতুন কিনলে? যখন যাওয়ার সময় হয়, বর নিতে আসে, তখন মা জিজ্ঞেস করে, আবার কতদিন পর বাড়িতে আসবি? আমি তখন চুপচাপ ব্যাগ নিয়ে চলে যাই। জবাব দেওয়ার মতো ওই কিছুই থাকে না। হ্যাঁ, আমি জানি শ্বশুরবাড়িতে আমারও একটা ঘর আছে, ওই বাড়িতে আমার মা বাবাও আমার জন্য অপেক্ষা করছে। কিন্তু তাও এই ঘরের মায়া, এই বাড়ির মায়া, এই বাড়ির মানুষগুলোর মায়া কিছুতেই কাটে না। প্রতিবার যাওয়ার সময় পেছন ফিরে তাকাতে পারি না। কেন জানি মনটা এমন হয়। প্রতিটা মেয়েরই কি এমন হয়, নাকি শুধু আমার হয়? ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।